সম্প্রদায় এবং আমার তরফ থেকে ধন্যবাদ নিবেদন করলাম। কে কিন্তু অন্য বিষয়ের মধ্যে ঢুকবেন না। এই হরিনাম যজ্ঞের মধ্যে দিয়ে লীলা, এটা যদিও হওয়া সম্ভব নয়, এটা অপরাধজনিত। হরিনাম হরিনাম অখণ্ড হরিনাম চলবে। লীলা যদি শুনতে হয় পরের দিন সকালবেলা লীলা হয়, তার নামকে বন্ধ রেখে এই লীলা, এটা অপরাধ। যাই হোক, কমিটি দাদাদের আয়োজন, তাই আমরা সবাই সম্মিলিত হয়ে এখনকার বিষয়বস্তু শ্রী রাধা গোবিন্দের সর্বলীলার মুকুটমণি রাসলীলা। নিতাই বন লীলা মনি মনি লীলা আর যমুনার আরে
যমুনার ভাবো সর ও ও ও হে যমুনার ভাব শুরু রে ওই যমুনার ভাব শুনো যমুনার ভাব শুনো ধ্বনি শুনো ধ্বনি দেখো দিল এখন ভাবের আমার যমুনা যমুনার ভাব শুনো যমুনা ভাব শুনো ধ্বনি ধ্বনি দেব কহিল ওই না যমুনার ভাব শুনো বলি এই কিসে যমুনা বলে এই কিসে যমুনা বলে এই কিসে যমুনা বলে এই কিসে যমুনা বলি ভাবা দেশে কুমুরি বলে বলি একাই কিসে যমুনা ভাবার সে গৌর বলে এই কিসে যমুনা যার তীরে তীরে করতাম বিহার এই কিসে যমুনা ও যার তীরে নিরে করতাম বিহার বলি রাধা কৃষ্ণ হইয়া বিহার গেলে তীরে করতাম বিহার রাধা কৃষ্ণ হইয়া বিহার তীরে নিরে করতাম বিহার তীরে নিরে করতাম বিহার বলে এই কিসে যমুনা যমুনা গো ভাব শোনো যমুনা ভাব শোনো ধ্বনি ধ্বনি দেখো দিলা ভক্তগণ ভক্তিমতী মায়েদের কাছে আমি একটা বিশেষ ঘোষণা করি, বাচ্চাগুলোকে একটু পেছনে, কারণ কীর্তন হচ্ছে আমাদের বাংলা শাস্ত্রে বাংলা ব্যাকরণের মূল ভাবার্থ হচ্ছে কীর্তন। কীর্তন হচ্ছে আমাদের সনাতনী ধর্মের মূল অংশ। তা কীর্তনকে আস্বাদন করতে হলে যোগ্য যোগ্য ভক্তের আসন নিতে হবে। এটা তো ছেলে খেলা নয়। কীর্তনের মূল অংশটা হচ্ছে ভাব, তারপরে প্রেম, তারপরে সারাংশ। মহাজন কি বললেন? বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাবে গৌর আমার সুরধ্বনিরে সুরধ্বনিরে কহিল এই কি ভাবাবেশে গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপের পুণ্যভূমিতে আজকে আবির্ভূত হয়েছে। এই পুণ্যতিথি, পুণ্য লগ্ন, পুণ্যভূমি আমাদের প্রত্যেকটা ভারতভূমিতে যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে যেখানে ভক্তের চরণধূলি পড়ে, যেখানে যেখানে সাধু
সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, সেটাই হচ্ছে শ্রীধাম নবদ্বীপ। তাহলে এটা কিন্তু আজকে কারো ব্যক্তিগত ভূমি নয়, ব্যক্তিগত জায়গা নয়, এটা হচ্ছে শ্রীধাম নবদ্বীপের একটা অংশ। সকাল থেকে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে এখানে হচ্ছে রাসলীলা। এই রাসলীলা হচ্ছে মহাপ্রভুর অংশ। বৃন্দাবনে রাধা গোবিন্দ রাস করেছে, আর নবদ্বীপে গদাধরকে নিয়ে মহাপ্রভু রাস করেছে। বৃন্দাবনের রাস্তা হচ্ছে অপ্রাকৃত রাস, আর নবদ্বীপের রাস্তা হচ্ছে প্রাকৃত রাস। বৃন্দাবনের রাস হয়েছিল নিধুবনে, আর মহাপ্রভু রাস করেছিলেন শিবা সঙ্গমে। বৃন্দাবনের রাস প্রত্যেকে দর্শন পেয়েছিল ব্রজগোপীগণ, আর রাধা গোবিন্দের কেন্দ্রকে অবলম্বন করে মহাপ্রভু যে রাস করেছিলেন এটা গুপ্ত রাস বা গোপন রাস। এই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, অপ্রাকৃত প্রজলীলা প্রজলীলা হয় অতি অনুরূপ। সেই লীলা দর্শন করে আমার ভাগ্য বলে নয়নে স্বরূপ। সেই লীলা দর্শন করে নবদ্বীপের ভাগ্যবান বা ভাগ্যবতী নরনারী। এই লীলাকে যে দর্শন করবে তার কপাল খুলে যাবে, তার ভাগ্য ফিরে যাবে। যদি গৌর হরির লীলাকে কেউ দর্শন করে বৃন্দাবনের লীলাকে কেউ অনুসরণ করতে পারে। তাই প্রত্যেকটা ভক্তকে বলছি, একটু কান খুলে শুনবে। আমরা বাঙালি জাতি তো, আমরা বাংলাটা বেশি পছন্দ করি। আমি ইংরাজিতেও ব্যাখ্যা করব না, আমি সংস্কৃত ব্যাখ্যা করব না, পুরোপুরি বাংলায় বলব। এত দেশ ছেড়ে মহাপ্রভু নবদ্বীপে জন্ম নিল কেন? যে হাত তুলে বলতে পারবে তাকে যাওয়ার সময় একটা সারপ্রাইজ পেয়ে যাবে। এত দেশ ছেড়ে মহাপ্রভু নবদ্বীপে জন্ম নিল কেন? এখনো হইচই চেঁচামেচি বন্ধ হয়নি, এটাই মানুষের স্বভাব। নবদ্বীপে জন্ম নেওয়ার কারণ হচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, প্রত্যেকটা বঙ্গে মহাপ্রভু গেছেন। প্রত্যেকটা বঙ্গেতে গিয়ে তিনি কোনো জায়গায় ভক্তের মধ্যে প্রেম জানলেন, কোনো জায়গায় ভক্তি ছিল না। ভক্তি শূন্য জায়গায় ভগবান আসতে পারে না। তাই আমাদের প্রত্যেকের প্রথম প্রয়োজন আগে নিজের ভেতরে ভক্তিটা সঞ্চয় করা। ভক্তি না জাগলে প্রেম আসে না, আর প্রেম না জাগলে মহাপ্রভুর লীলা দর্শন পাওয়া যায় না। তাই শাস্ত্রে বলছে, যত তীর্থ করো না কেন কোনো পুণ্য নাই নবদ্বীপে জন্ম নিয়ে চৈতন্য চরণ প্রাপ্তি হওয়া যায়। তুমি যত তীর্থে ভ্রমণ করে আসো না কেন, নবদ্বীপে যদি গৌর গঙ্গায় গিয়ে ডুব না দাও আর গৌর হরিকে দর্শন না করো, তোমার কোনো তীর্থ সার্থকতা হবে না। তাই শাস্ত্রে বলছে, নবদ্বীপ ধাম হেন ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। এই নবদ্বীপ ধামটাকে তীর্থের মধ্যে পেলেন। চারি ধাম সর্বশ্রেষ্ঠ। প্রথম হচ্ছে নবদ্বীপ ধাম, দ্বিতীয় হচ্ছে বৃন্দাবন ধাম, তৃতীয় হচ্ছে কাশী ধাম, আর চার ধাম হচ্ছে পুরী ধাম। এই চারটে ধাম শ্রেষ্ঠ। এই চারটে ধামই আমার দেহের মধ্যে আছে। পদ, নাভি, হৃদয়, মস্তক, এই চারটে খণ্ড দিয়ে একটা মানব দেহ তৈরি। আগে পদ, তারপরে নাভি, তারপরে হৃদয়, তারপরে মস্তক। এই চারটে খণ্ড দিয়ে দেহটাকে তৈরি। এটাই হচ্ছে নবদ্বীপ। নটা দিক, শ্রবণ দুটো, নাসিকা ছিদ্র চারটে, মুখের বদন পাঁচটা, দুটি নয়ন সাতটা, নাভি আটটা, পেছনে গুজ্জটা নটা। এই নবদ্বার নবভক্তি, এই প্রত্যেকটা দ্বারের মধ্যে মহাপ্রভু বর্তমান করে আছে।
তাই শাস্ত্রে বলছে ধাম করো না ধামে ইতিহাস পূর্ণতা প্রকাশ পাবে জগতের মাঝে। অনিবৃত কৃষ্ণ প্রেম যদি নাও বারে বার একবার বদমুহূর্তে সবাই মিলে হরিনাম জগতের মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ ধামকে বৃন্দাবন মনে করছে, আর ভাগ্যবতী সুরধুনীকে যমুনা ভাবছে। দেখে বলছে যমুনা 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 তুমি কি সেই যমুনা ভাবিনি ও যমুনে যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও যমুনে যমুনা তুমি কি গো সেই যমুনা ও যমুনা প্রবাহিনী বিশাল তটে রূপের হাটে বিকাশের ওনার বিশাল তটে রূপের হাটে বিকাশ নীলকান্ত মনে ওনার বিশাল তটে ওই রূপের হাটে বিকাত নীলকান্ত মনে যমুনে তুমি কি সেই যমুনে ভাবিনি ও যমুনে ও যমুনে তুমি কি গো সেই যমুনে প্রবাহিনী ও যমুনে কোথায় জাদু চাঁদা বলি চাঁদা বলি কোথায় চারু চন্দ্রা বলি কোথা বা সেই জল কেলে কোথায় রাস বিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী কোথায় রাস বিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী রাস বিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী কোথায় রাস বিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী যমুনে যমুনে তুমি কি সেই যমুনে ভাবিনি ও যমুনে যমুনে ও যমুনে তুমি কি গো সেই যমুনে প্রবাহিনী ও যমুনা তুমি কি আমার সেই যমুনা? তুমি যদি যমুনা হবে তবে আমার রাধারানী কোথায়? ও দাদা একটু চুপ করো, আস্তে আস্তে বলো। তুমি কি